হ্যালো ভিউয়ার্স, আমি কৃষ্ণে বাদল। তো আপনাদের যাদের পিসি চালু হচ্ছে না বা যাদের মাদারবোর্ড চালু হচ্ছে না বা যাদের পিসি অর্থাৎ পিসির যে মাদারবোর্ড চালু হচ্ছে না বা পিসি চালু হচ্ছে না সেটা হচ্ছে তো আজকে সবাই এই ধরনের মাদারবোর্ডটা নিজেরাই রিপেয়ার করতে পারবেন এবং এই কৌশলটা অবলম্বন করতে পারেন। তো আমরা কিন্তু এই যে পিসির যে পাওয়ার যে সুইচটি আমরা দিচ্ছি কিন্তু বারবার কিন্তু কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। আমি ভালোভাবে দেখাই যে পাওয়ার কেবল লাগানো রয়েছে। তো আজকের ভিডিওটি মোস্ট ইম্পোর্টেন্ট। অনেকের কারণে সিএমওএস এর কারণে কিন্তু এ ধরনের সমস্যা হয় নো পাওয়ার। তো অবশ্যই আপনারা চেক করে দেখবেন। তো আমি কিন্তু পাওয়ার দিচ্ছি কিন্তু কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। বোর্ডটা এই যে শর্ট করতেছি, কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। তো পাওয়ার নিচ্ছে না। এভাবে আমি শর্ট করতেছি এবং পাওয়ার নিচ্ছে না। তো এই মাদারবোর্ডটি আমাদের ল্যাবে নিয়ে আসছে। তো মূলত আমি দেখাই। তো আমরা আসলে মূলত একটি মাদারবোর্ডের ক্ষেত্রে আমরা প্রাইমারি ভাবে এই জিনিসটা আমরা চেক করে নেই। তো আমি দেখব যে এখানে ভোল্টেজ ঠিকমতো আছে কিনা বা পাওয়ার সুইচে 3.3 ভোল্টেজ আছে কিনা। তো এখানে কিন্তু 3.3 ভোল্টেজ রয়েছে। তো এরপরে যে ভোল্টেজটা যে ওয়ালের যে 3.3 ভোল্টেজ সেই ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা সেটা আমি দেখি। তো CMOS 3.3 ভোল্টেজ অর্থাৎ সেখানেও 3.3 ভোল্টেজ যে অলের যে 3.3 ভোল্টেজটা রয়েছে। এরপরে তো আমরা যে জিনিসটা চেক করব যে 3.3 ভোল্টেজ কিন্তু এখানেও রয়েছে। তো এটা কিন্তু একটা মুসপেক্ট এই মুসপেক্ট থেকে 5 ভোল্ট সোর্সে ঢুকবে এবং ড্রেন থেকে 3.3 ভোল্ট বের হবে। তো এটা সোজা কিন্তু একটি ডায়োডে যাবে। ডায়োডে গিয়ে ব্যাটারির যে ভোল্টেজটা 3.3 ভোল্টেজ এখন আমি যে কাজটি করব তো আপনারা আগে চেক করবেন। এভাবে চেক করলে অবশ্যই যে আপনারা ব্যাটারিটা দেখবেন। ব্যাটারিটা কিন্তু 3.3 ভোল্টেজের কিন্তু কম দিচ্ছে 2 পয়েন্ট সামথিং দিচ্ছে আবার কোনো সময় কমেও যাচ্ছে। আপনাদের মাল্টিমিটারে দেখেই। তো আপনাদের যাদের মাল্টিমিটার নেই তারা একটু মেপে দেখতে পারেন যে ব্যাটারি আপনাদের 3.3 ভোল্টেজ দিচ্ছে কিনা বা 3 ভোল্টেজ দিচ্ছে কিনা। এটা কিন্তু আপনি চেক করে দিবেন। এই যে আমি একটা কিন্তু নতুন ব্যাটারি নিয়ে আসছি। তো এই যে ব্যাটারিটা আমি দেখাচ্ছি। তো CMOS এর কারণে এটি হচ্ছে পুরাতন ব্যাটারি। আবার একটি নতুন ব্যাটারি আমি দেখাচ্ছি। এই যে একটি নতুন ব্যাটারি। এই ব্যাটারি আমি একটু ভোল্টটা মাপবো। 3.3 ভোল্টেজ 3.3 দেখাচ্ছে কিন্তু। এই যে দেখাচ্ছে কিন্তু ভোল্টেজটা আপ ডাউন করতেছে 3.2 পর্যন্ত কিন্তু দেখাইছে। তো সেই ক্ষেত্রে আমি এটার CMOS এ আমি লাগাই দেব। লাগাই দেওয়ার পর একটু ভোল্ট দেব। তো যাদের যে মাদারবোর্ডগুলো আসলে নো পাওয়ার সমস্যা, রিয়েস্টার সমস্যা এখন লাগানোর পর দেখেন যে 3.3 ভোল্টেজ কিন্তু দিচ্ছে। আবার যে আমার যে এটি রয়েছে 3.2 ভোল্টেজ কিন্তু দিচ্ছে। এখন আমি পাওয়ার কেবলটি আমি লাগাই দেব। তো এটি ছাড়াই দেখতেছি 3.23 আরকি 3.3 ভোল্টেজ এখন আমি এটা দেখাচ্ছি কিন্তু 1 পয়েন্ট দেখেন একটু ভোল্টেজ কিন্তু কমে গেছে। এই যে 1 পয়েন্টের নিচে আসছে। তো এটি কিন্তু যখনই আড়াই এর নিচে আসবে 2.5 এর নিচে আসবে তখন কিন্তু CMOS-টা অলরেডি নষ্ট হয়ে দেখাবে। তো এখন আমি এই মাদারবোর্ডটি এখন আমি পাওয়ার দেব। তো মূলত এই মাদারবোর্ডটি এখন আমি দেখব যে 3.3 ভোল্টেজ আছে না সেখানেও 3.3 ভোল্টেজ দিচ্ছে কিনা। তো এখানে আমি ভোল্টেজটি এখন পাওয়ার নিচ্ছে। এই যে বোর্ডটি কিন্তু এখন পাওয়ার নিচ্ছে। তো এইটুকু সমস্যা আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন এবং নিজেরাই আপনারা দেখতে পারবেন। তো আপনারা নিজেরাই চাইলে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। এখন আমরা যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে কিনা মনিটরটি অন হচ্ছে। এবং অবশ্যই যে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। দেখেন যে ভিউয়ার্স আমাদের যে মাদারবোর্ডটি বা পিসিটি রয়েছে সেই পিসিটি চালু হয়ে যাচ্ছে। এই যে মনিটরটি কিন্তু চালু হয়ে যাচ্ছে। তো যাদের এই ধরনের সমস্যা, যাদের পিসির ধরনের সমস্যা অবশ্যই আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। এছাড়া যারা হাই লেভেলের বা মাদারবোর্ড চিপ লেভেলের কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে পর্যন্ত দিয়ে দিছে। ধন্যবাদ সবাইকে।